হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। বন্ধুরা, এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো আজকে দেখো আমি তোমাদের দেখাবো আমি কিভাবে আমার গোপাল সোনার দুপুরের সেবা এই শীতকালে করে থাকি। তো দেখো, প্রথমেই আমি এখানে জল গরম করে নেব। যেহেতু এখন ঠান্ডার সময়, তাই ঠান্ডা জলে গোপাল সোনাকে স্নান করাবো না, তাই হাত ছোবানো যায় এরকম ঈষদুষ্ণ যে গরম জলটা হয় আর কি, সেইটা এখানে নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, তাই কোনো রকম অগরু, চন্দন, কর্পূর কিছুই আমি জলে ব্যবহার করি না, শুধুমাত্র ফুল আর তুলসী পাতায় ব্যবহার করি। আর এদিকে দেখো, এখন যেহেতু শীতকাল, তো সেই জন্যই আমি এখানে জংশন বেবি যে অয়েলটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। তো 3-4 ফোঁটা হাতে নিই, তারপর হাতে তেলটা এরকম ডলে নিয়ে একটু গরম করে নিই। গরম করে তারপর গোপাল সোনাকে ভালো করে তেল দিয়ে মালিশ করে দিই। তো এতে গোপাল সোনারও খুব ভালো লাগবে, কারণ এখন যেহেতু শীতকাল, তাই শীতকালে চেষ্টা করি সব সময় তেল দিয়েই গোপাল সোনাকে স্নান করানোর। তো দেখো, এখানে ভালো করে তেল দিয়ে গোপাল সোনার গা হাতটা মালিশ করে দিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের গোপাল সোনাকে এইভাবে তেল দিয়ে একটু কিছুক্ষণ মালিশ করে দেবে, দেখবে এতে গোপাল সোনার কিন্তু খুব আরাম লাগবে। তো এবারে দেখো বন্ধুরা, যেহেতু তেল মালিশ হয়ে গেছে, এবার গোপু সোনাকে স্নান করানোর পালা। তো আমি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা পাঠ করেই কিন্তু গোপাল সোনাকে প্রত্যেক দিন স্নান করিয়ে থাকি। আমি যদি সময় না পাই, তাহলে আমার মা যখন গোপাল সোনাকে সেবা দেয়, তিনিও কিন্তু এই মন্ত্রটা বলেই সেবা দিয়ে থাকে। এবার স্নান শেষে গোপাল সোনাকে এখন ভালো করে একটা তোয়ালে দিয়ে গা হাতটা মুছিয়ে দেবো। দেখো, এবার মোছানো হয়ে গেছে। এবার গোপু সোনাকে এই সুতির জামাটা পরিয়ে দিচ্ছি, কারণ এটার ওপর যেহেতু আবার সোয়েটার পরাবো, তাই জন্য আমি এখন দুপুরের দিকটা সুতির জামাই পরাই। ভারী পোশাকও পরাই, আর একটু শীত পড়লে ঠিক করেছি যে ভারী ভারী পোশাকগুলো আছে, যেগুলো গরমকালে সবসময় পরানো হয় না, কারণ গরমকালে তো ভারী পোশাক সবসময় পরে থাকা যায় না, তাই জন্য সেটা শীতকালেই ব্যবহার করার চেষ্টা করি। তো আরেকটু শীত পড়ুক, তখন আমি গোপাল সোনাকে ভারী পোশাক পরাবো। তো এবার দেখো, এই যে গোলাপি রঙের একটা পঞ্চু আমি গোপাল সোনাকে পরিয়ে দিলাম। এই পঞ্চুটাও কিন্তু একদম মায়ের হাতে তৈরি করা পঞ্চু। আমি আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা দেখতে পাবে যে আমি আগের ভিডিও বলেছিলাম যে আমার গোপাল সোনার তৈরি মা বলতে এখানে আমার আরেক মা, মানে যিনি আমার পরবর্তীকালে হবু শাশুড়ি মা হবেন, সেই মা তৈরি গোপাল সোনার হাতে, মানে জামা বলো, সোয়েটার বলো, সব কিছু তিনিই তৈরি করে দেয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে গোপাল সোনার শৃঙ্গারটা হয়ে গেল। এরপর আমি আয়না দর্শন করিয়ে দিলাম। আজকের গোপাল সোনার শৃঙ্গার তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে। তো এবার দেখো, চন্দন সহ তুলসী পাতা আর পুষ্প গোপু সোনার চরণে আমি নিবেদন করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে আমার কাছে সেই রকমভাবে বেশি ফুল ছিল না, তাই জন্য গাঁদা ফুলই একটুখানি ছিঁড়ে আমি গোপাল সোনাকে দিলাম, কারণ ঘরের অন্যান্য যে দেবদেবী আছে তাদেরকেও যেহেতু ফুল আমাকে দিতে হয়েছে, তার জন্য একটু ছিঁড়েই গোপাল সোনাকে আজকে দিয়েছিলাম। তো এখানে দেখো, আজকে দুপুরের ভোগে আমি দিয়েছিলাম দুধ, লাড্ডু আর জল। এই দুপুরের যে জলটা, সেটাও কিন্তু আমি গরম করেই দিই। তোমরাও গরম করে গোপাল সোনাকে কিন্তু দিতে পারো, কারণ এখন যেহেতু শীতকাল, তো জল কিন্তু এখন এই সময় বেশ ঠান্ডা থাকে। আর আমার কাছে যখন যেরকম ভোগ থাকে, মানে যখন যেরকম খাবার থাকে, তখন কিন্তু আমি সেরকমই গোপাল সোনাকে দিয়ে থাকি। তবে দুধটা আমি দুপুরবেলায় রোজই দেওয়ার চেষ্টা করি। তো এবারে দেখো, গোপাল সোনা যেহেতু তার ভোগটা গ্রহণ করে নিয়েছে, তো আমি গোপাল সোনার হাতে তার বাসিটা ফিরিয়ে দেব, কিন্তু তার আগে গোপাল সোনার হাত মুখ ভালো করে আমি মুছিয়ে দেব, সঙ্গে গোমাতার মুখটাও কিন্তু আমি মুছিয়ে দেব। তো এবারে দেখো বন্ধুরা, এখন কিন্তু গোপাল সোনা বিশ্রাম করবে না, যেটা অন্য সময়, মানে অন্য সময় বলতে গরমকালে করে। তো দেখো বন্ধুরা, আমরাও যেরকম শীতকালে একটু আধটু দুপুরের দিকে ছাদে গিয়ে বা উঠানে যেখানে মানে রোদ পুইয়ে থাকি, সেরকম কিন্তু আমাদের গোপাল সোনাকেও আমি দুপুরবেলা ভোগ নিবেদনের পর একটুখানি ছাদে নিয়ে যাই, যাতে গোপাল সোনা একটু রোদ পোহাতে পারে। তারপর রোদ পোয়ানো হয়ে গেলে তখন আমি গোপাল সোনাকে নিয়ে এসে বলি, তুমি বিশ্রাম করে নাও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে গোপাল সোনাকে আমি ছাদে নিয়ে চলে এসেছি। এবার ছাদে একটা সাইডে যেখানে একটু রোদটা পড়ছে, সেখানে আমি গোপাল সোনাকে বসিয়ে দিলাম। কিন্তু তোমাদের গোপাল সোনাকে এইভাবে শীতকালে একটু রোদের মধ্যে বসিয়ে দেবে, দেখবে গোপাল সোনার খুব ভালো লাগবে।
বন্ধুরা আজকের ভিডিওটা তবে এটুকুই থাক। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন আমার গোপাল সোনার নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।